नमस्कार बंधुरा रीता किचेन हाउसेर पक्ष थेके जानाई स्वागत। आशा करी आपनारा सबाई भालो आछेन। चले एसेछि प्रतिदिनकार मतन नतून एकटी रेसिपि निये। आजके करब बेगुन भापा। तार जोन्नो एकटा बेगुन निये नियेछि। प्रथम थेके शेष पर्यन्त देखते थाकुन, आशा करी आपनादेर भालो लागबे। प्रथमे बेगुनटाके केटे नेब। बेगुनेर पेछनेर अंशटाके बाद दिए देव, दिए लम्बा लम्बी केटे नेब। बेगुनटा एकदम फ्रेश आछे। एबार एटाके केटे नेब। এই অংশটাকে বাদ দিয়ে দেব, মুখের অংশটা। একটা টমেটো নিয়েছি মাঝারি সাইজে, টমেটোটাকেও লম্বা লম্বা করে কেটে নেব। এবার টমেটোটাকে কেটে নেব। এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে। আর বেগুন ভাপার জন্য একটা মশলা রেডি করে নেব। আমি শিলনোড়াতেই মশলাটা বেটে নেব। এখানে নিয়েছে 1 টিস্পুন কালো সর্ষে, 1 টেবিল স্পুন সাদা সর্ষে, সাদা সর্ষের পরিমাণটা একটু বেশি, আর 1 টেবিল স্পুন পোস্ত, নারকেল কড়া, ফ্রেশ নারকেল কড়া, দুটো কাঁচা লঙ্কা আর সামান্য লবণ দিয়ে মশলাটাকে বেটে নেব। বেগুনের গায়ে একটু সামান্য লবণ হলুদ মাখিয়ে নেব। লবণটা খুবই কম দেব, কেন কি ভাপার সময় তখন লবণ দেব। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো। ভালো করে মাখিয়ে নেব। বেগুনটাকে আমি তেলে সামান্য ভেজে নেব। ভালো করে মাখিয়ে নিয়েছি লবণ হলুদ। এবার বেগুনটাকে ভেজে নেব। কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। তেলটাকে ভালো মতন গরম করে নেব। ফোড়নে দেব 1/2 টিস্পুন কালো জিরে আর একটা গোটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার লবণ হলুদ মাখানো বেগুনগুলো দিয়ে দেব। বেগুনটাকে 2 মিনিট ভেজে নেব। বেগুনগুলোকে উল্টে দেব। বেগুনে খুব তেল টানে, ওই জন্য পাওয়ারটা কমিয়ে হালকাভাবে বেগুনটাকে ভেজে নেব। বেগুনগুলো ভেজে নিয়েছি। এবার বেগুনগুলোকে তুলে নেব।
কড়াইতে সামান্য দেব সর্ষের তেল। এবারে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, টমেটোটাকেও একটু 2 মিনিট ভেজে নেব। টমেটোটাকে ভেজে নিয়েছি, গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এবার টমেটোটাকে তুলে নেব। বেগুন ভাপানোর জন্য আমি একটা এরকম টিফিন কৌটো নিয়েছি। এবার যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দেব। মশলা ধোয়া জল দেব, দিয়ে দেব লবণ। লবণটা বুঝে দিতে হবে। দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর কালারের জন্য সামান্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কয়েক দানা চিনি, চিনি দিলে স্বাদের একটা ব্যালেন্স হয়। আর দিয়ে দেবো সর্ষের তেল। ভালো করে মিশিয়ে নেব। আর একটু সামান্য জল লাগবে, এটা একটু মশলাটা গাঢ় হয়ে গেছে। এবার ভেজে রাখা বেগুন আর টমেটো দিয়ে দেবো। ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। অনেক কিছুরই ভাপা করে খেয়েছেন, একবার বেগুন ভাপা করে খাবেন, খেতে গরম ভাতে অসাধারণ লাগে। এবারে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। আগে ওপর থেকে সামান্য আরেকটু কাঁচা সর্ষের তেল দেব। আর 2টো দিয়ে দেবো কাঁচা লঙ্কা, সুন্দর একটা ফ্লেভারের জন্য। এবার ঢাকা দিয়ে এটাকে ভাপাতে দেব। যে কড়াইয়ে বেগুন ভেজেছিলাম সেই কড়াইয়ে জল দিয়ে দিয়েছি বেগুন ভাপানোর জন্য। জলটা ফুটে উঠেছে। এবার টিফিন কৌটোটা দিয়ে দেবো আস্তে আস্তে। ঢাকা দিয়ে 10 মিনিট ভাপাতে দেব। 10 মিনিট হয়ে গেছে, বেগুনটাকে ভাপাতে দিয়েছিলাম। ঢাকনাটা খুলে দেখে নেব যে জল একদম শুকিয়ে গেছে। এবার ঠান্ডা করে নিয়ে আমি টিফিন কৌটোটা খুলে দেখাবো বেগুন ভাপাটা কেমন হয়েছে। টিফিন কৌটোটা হালকা ঠান্ডা হয়েছে। এবার ঢাকনাটা খুলে দেখে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি বেগুন ভাপা। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এইভাবে বানিয়ে দুপুরবেলায় গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন, খেতে অপূর্ব লাগে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।